ওয়েলকাম টু কাজিরাঙা ন্যাশনাল পার্ক। দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। এবার আমরা অনেকগুলো রাইনো এখানেই স্পট করেছিলাম। এই তো সামনে রাইনো, কোথায়? এই তো বাঁদিকে রাইনো জলের ওপর একটা দাঁড়িয়ে স্ট্যাচুর মতো, এই আর একটা দাঁড়িয়ে, ওই যে বসে আরো দুটো, একটা দুটো পেছনে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ক্যারামেল ফর এক্সপোর্ট। যারা যারা আমার চ্যানেল নতুন তারা টিংটং এখানেই সুন্দর আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ভিডিওটা কিন্তু আমাদের DJI Osmo 360 দিয়ে রেকর্ড করা। তো ফিল্ড অফ ভিউটা কেমন লাগছে একটু বলো। আর আজকে আমি যেহেতু অলরেডি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে একটা সারপ্রাইজ ট্রিপ আছে, তো সেই ট্রিপটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজিরাঙা। তো আজকে আমরা অ্যাকচুয়ালি বেরোচ্ছি, ফুল ফ্যামিলি ভেতরে আছে, কারণ আমি এখন আর ওই র্যাপআপ ফ্যাপআপ দেখাতে পারি না, কারণ এখন তো বেবি জানোই তো, অনেক কিছু মানে জিনিসপত্র আছে, সেগুলো সব প্যাকিং করে বেরোতে হয়েছে। তো চলো, আমাদের অলরেডি একটা টিম বেরিয়ে পড়েছে একটা গাড়িতে, ইনোভা ক্রিস্টা, সেটাতে অলরেডি সকালবেলা বেরিয়ে গেছে। তো আমাদেরকে তাকে আর কি রাস্তাতে কপ আপ করে নিতে হবে স্পিডের সাথে। তো আমি বলেই দিয়েছিলাম যে তোমরা বেরিয়ে যাও, আমি ঠিক ধরে নেবো। তো চলো, এবার বাকি কথা রাস্তায় হচ্ছে। আমরা রওনা হয়ে গেছি অনেকক্ষণ আগেই, মোটামুটি 8 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে 180 কিলোমিটার আমাদের ফ্ল্যাট থেকে কাজিরাঙা। এখন দেখাচ্ছে 170 কিলোমিটারের মতন, প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি চলে এলাম। আর যেমনটা বলছিলাম, অলরেডি একটা টিম বেরিয়েই পড়েছে, ইনোভা অলরেডি এগিয়েই গেছে। তো আমাকে তার সাথে কপ আপ করতে হবে খুব তাড়াতাড়ি। তো সেটার জন্য আমরা আর একটু ফাস্ট এগোচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এই সব থেকে মানে সিনিয়র মেম্বারের জন্য আর কি আমাদের একটু ডিলে হয়ে গেছে, নাহলে আমরা টাইমের মধ্যেই বেরোতাম। তো যাই হোক, তো এখন সিনিয়র মেম্বারের জন্য অনেক কিছু এক্সট্রা জিনিস নিতে হয়, তো অনেক কিছু নিতে হবে, তো পুরো ভর্তি পেছনে একদম মানে ব্যাগ ফ্যাগ ভর্তি। যাই হোক, তো যাক, এই প্রথম ট্রিপ আমাদের এই নতুন মেম্বারকে নিয়ে। আর তার সাথে আমার বাপিমাও আছে। হ্যাঁ, বাপিমা বলতে কিন্তু সেই মানুষ যারা যারা দেখোনি তাদের জন্য এখানে দিয়ে রাখলাম, আই বাটনে দেখে নিও। মানুষ সিরিজ কিন্তু বাপিমা কিন্তু কাঁপিয়ে দিয়েছিল, ঠিক আছে। যাই হোক, তারা পেছনেই বসে আছে। আর ব্রেকফাস্ট কোথায় করব দেখি। আর কাজিরাঙাতে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম 2023-এ গেছিলাম, ডিসেম্বরে 25 ডিসেম্বর। তো সেই তখন অত ব্লগ টক তো বানাতাম না, তখন ওই ড্রোন শট বানাতাম, প্লাস শর্টস এইসব কিছু দিতাম। তো সেই জিনিসগুলোর জন্য তখন আর অত ডিটেলে তো ব্লগ বানাইনি। তো এখন তো আমরা ব্লগ বানাই, তো ব্লগের সমস্ত ডিটেলস কিন্তু থাকছে, কোথায় থাকছি কাজিরাঙাতে, কোথায় স্টে মানে কেমন স্টে হচ্ছে, খাবার দাবার কি খাচ্ছি, প্লাস কত কি খরচা হতে পারে গৌহাটি থেকে, সবটাই পুরোটাই বলবো। তো ব্লগটা কিন্তু এন্ড পর্যন্ত দেখো, কেউ কিন্তু মিস করো না। আর আজকের দিনে কিন্তু সাফারিও আছে আমাদের, আজকে যখন পৌঁছবো তারপরেই কিন্তু সাফারি স্টার্ট হবে। তো যদিও আমি এবং আমাদের এই সিনিয়র মেম্বার কিন্তু যাবে না সাফারিতে, কারণ এটা খুব হেক্টেক হয়ে যাবে। 1 মাস এখনো বয়স হয়নি, তাকে নিয়ে সাফারি চলে যাবো জিপসিতে, সেটা নয়। বাট আমি সাফারিতে গিয়ে কিন্তু পুরো ফুটেজ কালেক্ট করব, তো তার জন্য কিন্তু স্টে টিউন। আর রাস্তাটা কিন্তু 3 ঘন্টায়, এখন 2 ঘন্টা 57 মিনিট দেখাচ্ছে। চেষ্টা করছি কতটা বেশি মেকআপ করা যায়। তো চলো, বাকি রাস্তা দেখো তোমরা আর কি। একদম আমরা এখন সোনাপুর রোডেতে ঢুকলাম। এখান থেকে খুব কাছেই একটা খুব দেখার মতন জায়গা, বর্তমানে দেখার মতন জায়গা, কারণ এখানেই জুবিন গার্গের শেষ কাজ যেটা সেটা হয়েছিল এখানে। তো এখানটা এই এরিয়াটাকে এবং এখানে সমাধিটাও এখানেই তৈরি করা হচ্ছে, যে কারণে একটা বড় জায়গা অলরেডি ক্লিন টিন হয়েও গেছে। সেটা আমরা বিভিন্ন ব্লগ বা সংবাদপত্রতে দেখেছিলাম। তো দেখা যাক, আমরা সেখানে সেটার উপর দিয়েই যাব। এবার ইচ্ছা আছে একবার জায়গাটা দেখার, একবার ইচ্ছা আছে নেবে দেখার, কিন্তু থেকে ঢুকবো না, কারণ আমরা অলরেডি লেটে রান করছি, অনেকটা লেটে রান করছি। বাট আমি দেখিয়ে দেবো আজকে এই জায়গাটা বাদিক থেকে, আমি যদি দেখতে পাই রাস্তায় অবশ্যই দেখিয়ে দেবো। একদমই তাই। তবে রোদ প্রচন্ড আজকে, মানে পিওর সানি ডে। তো কাজিরাঙা যদি বৃষ্টি না হয় তাহলে তো একটা ভালো, এখন মানে এই রোদটা দরকার আছে। এবং কাজিরাঙার একটা মজার ব্যাপার হচ্ছে, কাজিরাঙায় ঢোকার অনেক আগে থেকে চারণভূমিগুলোতে গন্ডার চড়ে বেড়ায়, সেটা দেখা যায়। মানে রাস্তা দিয়ে যদি তোমরা যাও, সেখানে তোমরা দেখতে পাবে যে গন্ডার চড়ে বেড়াচ্ছে। কিছুটা আমাদের ওখানে যেরকম গরু, মোষ, ছাগল মাঠে চড়ে বেড়ায়, সেই রকমই এখানে গন্ডার মাঠে চড়ে বেড়ায়, অ্যাকচুয়ালি ওরকমই টাইপের। তো সেইটাও একটা মজার ব্যাপার। এবং এটা যেখানে দাঁড়িয়ে থাকে সেখানেই দাঁড়িয়ে থাকে, সেখান থেকে নড়েও না। আমরা এরকম দেখেওছি যে 2 দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে একই পোজে একই ভাবে জাবর কাটছে।
সায়ন্তন তো বলে যে একটুখানি দেখ তো গিয়ে নাড়িয়ে চাড়িয়ে যে ওদের পায়ের তলায় শিকল টিকল বাঁধা আছে কিনা। এতটাই ওরা মানে খুব কুড়ে জানোয়ার মনে হয়। হ্যাঁ, একটু তো কুড়ে হবেই। তো আমরা এই কাছাকাছি এসে গেছি যেখানে জুবিন গার্গের শেষকৃত্য হয়েছিল। আমি জায়গাটা দেখাচ্ছি, আমরা নিজের আগে আইডেন্টিফাই করিনি কোন জায়গাটায় হয়েছিল। একটা রাস্তার ধারে, একদমই ধারে, অনেকটা বড় এরিয়া জুড়ে এইখানে হয়েছিল। তো ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দূরে সেট করা আছে, ওখানে ওনার শেষকৃত্য হয়েছিল। সবাই দাঁড়িয়ে এখানে একটা মানে শেষবারের মতো জায়গাটাকে দেখতে যাচ্ছে আর কি। এখানে সবাই ছবি টবি তুলছে, এখানেই শেষকৃত্য হয়েছিল ওনার। এই সাইডে দেখতেই পাচ্ছ কত ভিড়, সব ওইখানে দাঁড়িয়ে সবাই দেখছে, খুব শান্তিপূর্ণভাবেই দেখছে সবাই। তো যাক, চলো, আমাদের আজকে গন্তব্যস্থল তো একটু দূরে, তো আমরা বেরিয়ে যাই এখন। তো এখনো এখান থেকে 2 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে, 142 কিলোমিটার। চলো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। তো আমরা এই এখন এসে গেলাম অনুরাগ ধাবা, যেটা অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়া করব। তো সোজা গিয়ে এবার পার্কিংয়ে ঢোকাই ভেতরে। তো আমরা এখন অনুরাগ ধাবাতে চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া চালু হচ্ছে। এদিকে পুরো এন্টায়ার টিম বসে, ঠিক আছে, এখানে বাপি বসে, আর এদিকে সুকন্যা এ এখন বেবিকে সামলানোর জন্য পুরোপুরি ব্যস্ত। তো এখন আমাদের খাবার টাবার সমস্ত কিছু অর্ডার হয়ে গেছে, শুধু খাবার আসবে, আমরা এখান থেকে খেয়ে দিয়ে কি বেরোবো। তো জানি না আজকে সাফারি হবে কিনা কাজিরাঙাতে, অনেকটা লেট হয়ে গেছে, দেখছি, চেষ্টা করি যদি সাফারি করা যায় ভালো করে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। তো খেলাম হচ্ছে ভাত, মাটন, ডাল, আর কি খেলাম রে, অনেক রকম ভাজা, চিংড়ি মাছের একটা সুন্দর আইটেম খেলাম না, চিংড়ি ভাজা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো যাই হোক, আমাদের এখন পুরো কম্প্যানিয়ন রেডি, ঠিক আছে। আগে তুই জেঠিমাকে তোল আর আমি সবাইকে এখন গাড়িতে তোলা হয়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার রওনা হলাম কাজিরাঙার দিকে যাওয়ার জন্য। এখন 1 ঘন্টা 15-20 মিনিট মতন লাগবে আমাদের পৌঁছতে। এদের এখন চাপ লাগছে কিভাবে এরা সাফারিতে যাবে। সাফারিতে তো আমাদের যেতেই হবে। 2টো থেকে সাফারি। এখন কটা বাজে? 12টা। ঠিক আছে, একটা 10-15 মতো পৌঁছে গেলেও চেক ইন করে লাগেজ রেখে অনায়াসে সাফারিতে বেরিয়ে যাওয়া যাবে। সামনে দৃশ্যটা একবার দেখা, হেভি দেখতে লাগছে, একদম চারদিকটা গ্রিনারিতে ভর্তি, আর নীল আকাশ, আর তাতে সাদা সাদা মেঘ। আহা, কি দারুণ। আসাম এই জন্যই মানে বিউটিফুল প্লেস, আসাম এই ঠিক এই কারণের জন্যই। তো আমরা এখন তেজপুরের রাস্তা ছেড়ে ডান দিকে এলাম হচ্ছে কাজিরাঙা। কিছুক্ষণ যাওয়ার পরে এখানে সিঙ্গেল রোড শুরু হবে। হ্যাঁ, কিছুক্ষণ যাওয়ার পরে সিঙ্গেল রোড শুরু হবে, আর সেখান থেকে স্পিড লিমিট 40 দিয়ে দেবে। আর একদম বাঁ দিকেই আমরা দেখতে পাবো বহু গন্ডার, ঠিক জমিতে বসে ঘাস খাচ্ছে, ঠিক আছে, পানা খাচ্ছে, এই খাচ্ছে, এইসব দেখতে পাবো। দেখতে পেলেই দেখাচ্ছি তোমাদের কাছে। তো এইবার আমরা ঢুকছি কাজিরাঙা। এই যে ওয়েলকাম টু কাজিরাঙা ন্যাশনাল পার্ক, ওয়েলকাম টু কাজিরাঙা ন্যাশনাল পার্ক দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। তো এইবার থেকে এবার পাশে আস্তে আস্তে লক্ষ্য রাখতে হবে, রাইনও কিন্তু দেখা যাবে। তো আমরা এখন সিঙ্গেল রোডে অলরেডি ঢুকে গেছি, কিছুক্ষণ পর থেকে ফরেস্ট এরিয়া চালু হবে। তো ব্যাপারটা এক্সাইটেড লাগছে, অথচ আবার বিষয়টা খুব নর্মাল লাগছে, কারণ গন্ডার দেখে আমি আর এক্সাইটেড হই না খুব একটা, ঠিক আছে, আমিও হই না। তো যাই হোক, তো এখন আমাদের রাস্তাটা দেখে, রাস্তাটা খুব সুন্দর, দেখো রাস্তাটা খুব সত্যিই সুন্দর। তো আমরা আলটিমেট এই সিঙ্গেল লেনটায় চলে এলাম, যে লেনটা থেকে সোজা কাজিরাঙাতেই আর কি, একদম মানে কাজিরাঙার ওপর দিয়েই যাচ্ছি বলা যায় এক প্রকার। তো এই রাস্তাটার আশেপাশে কিন্তু সুন্দর গন্ডার দেখা যায়, লেফট সাইডটা বিশেষ করে। দেখছি যদি কিছু সাইড করতে পারি তো অবশ্যই দেখাচ্ছি, নেবেও দেখাবো।
আর এখানে কিন্তু একটা স্পিড লিমিট আছে 40 বেশি কিন্তু চালানো যাবে না। 40 বেশি চালালে কিন্তু একটা 4000 টাকার ফাইন আছে। অলরেডি সায়ন্তনের কিন্তু 2000 টাকার ফাইন লেগে গেছে। হ্যাঁ, নগাঁও দিয়ে, কারণ আমরা ওভার স্পিড করে আসছিলাম, তো সেটা হয়তো কোনো একটা জায়গায় স্পিড সেন্সার ছিল, হট করে চলে গেছে। তো যাক, অসুবিধা নেই, গৌহাটি ছেড়ে যাওয়ার আগে একটা ছাপ তো দিয়ে যাই। সেটাই, এত বড় ছাপ তুই গৌহাটিতে ছেড়ে যাচ্ছিস, তারপরেও মনে হচ্ছে তোর ছাপ দরকার। কি অপরূপ দৃশ্য, হ্যাঁ, কি দারুণ দৃশ্য না? দারুণ দারুণ। সামনে পাহাড়, বাঁ পাশে হচ্ছে জঙ্গল, পুরো ডেন্স ফরেস্ট, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, আর এদিকে ক্ষেত আছে কিছু। ক্ষেতের মধ্যেই কিন্তু অনেক গন্ডাররা কিন্তু লুকিয়ে থাকে, খুঁজে বার করতে হবে, এটা একটা বড় টাস্ক। দেখা যাক আমরা কিছু সাইড করতে পারি কিনা রাস্তা থেকে। আগের বার যখন এসেছিলাম আমরা রাস্তা থেকেই গন্ডার সাইড করতে পেরেছিলাম, এবারটা দেখা যাক কি হয়। না, নিশ্চয়ই পারবো, একটু এদিক ওদিক চোখ রাখতে হবে, তাহলেই পারবো। আর আমাদের গাড়ির ভেতরে একটা গন্ডার আছে, সে মাঝে মাঝে গোঁত গোঁত করে আওয়াজ করছে। এই কে গন্ডার সেটা কমেন্ট করে জানাও তো দেখি। ওয়ান হর্ন রাইনো। আগের বার আমরা অনেকগুলো রাইনো এখানেই স্পট করেছিলাম, এই এরিয়ার মধ্যে। অ্যাকচুয়ালি এখন গরমটা খুব বেশি। অ্যাটলিস্ট মাংকি তো দেখতে পেয়েছি। আহা, নিজের বন্ধুকে দেখে সায়ন্তনের কি আনন্দ। হ্যাঁ, সেই শুধু আমার একার বন্ধু। অ্যাকচুয়ালি এর আগের বার যখন এসেছিলাম না, এই গাছপালাগুলো এত ছিল না, মানে এটা বর্ষাকালের পরে যেরকম হয়, মানে গাছপালাগুলো অনেক বেশি পাতা পাতা হয়ে যায়, তো এরকম হয়ে গেছে, যে কারণে যেন ভিশনটা একটু অবস্ট্রাক্ট করছে আর কি। তো আদারওয়াইজ কিন্তু এখানে রাস্তা থেকেই বাঁদিকে পুরোপুরি স্পষ্ট দেখা যায় একদম। তাও দেখাচ্ছি, যদি আমি কিছু পাই তো অবশ্যই আমি নেবে সেটাকে আইফোনে রেকর্ড করবো, সেটাও তোমার সাথে অ্যাটাচ করে দেবো। সুকন্যা এখন না মানে মোটামুটি ইয়ে দিয়ে না দেখছে ভালো করে কোথায় একটা রাইনো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, স্পট করার জন্য পাগল হয়ে গেছে। কারণ আগের বারে আমরা যখন এসেছিলাম গরু ছাগলের মতন রাইনো চড়ছিল, এবারে একটাও দেখতে পাইনি এখন অবধি। আমার খুব ইরিটেশন হচ্ছে। তুই ধীরে ধীরে চল, সামনে ঘাস জমিটাতে পেরিয়ে যাচ্ছিস লিটারালি। ঠিক আছে, ঘাস জমিটা দেখ ভালো করে। কত বড় একটা সারস, কালো রঙের, দেখো ঘাস জমিতে বসে আছে। এখানে বড় গ্রাসল্যান্ড আছে সামনে, তাহলে এমনিও কেউ কিচ্ছু দেখতে। এই তো সামনে রাইনো। কোথায়? এই তো বাঁদিকে রাইনো, জলের ওপর ওই দেখাচ্ছি, ওই তো, ওই এই তো বাঁদিকে, এই তো জলের ওপর, এই তো রাইনো। ওই তো কত রাইনো। বড় রাইনো একটা। ওই দেখো মা, বললাম না তোমায়। দেখাচ্ছি গিয়ে রাইনো স্পট করেছি আমি ফাইনালি। তো একটা একদম দারুণ পজিশনে স্পট করেছি জলের ওপর। কিন্তু এই জায়গাটাতে এতে এত ভর্তি ইয়ে মানে অবস্ট্রাকশন যে দেখাই যাচ্ছে না কিছু। মা দেখতে পেলে তো তুমি? একটা বড় রাইনো ফুল সাইজে। এই তো রাইনোটা, এই যে পিছিয়ে যেতে হবে। ফাইনালি আমরা গন্ডার স্পট করতে পেরেছি। এই দেখো গাইস, এই একটা দাঁড়িয়ে স্ট্যাচুর মতো, এই একটা দাঁড়িয়ে, ওই যে বসে আরো দুটো, একটা দুটো পেছনে, বাপরে কত গন্ডার। এবার তো সাফারিতে গেলে দেখতে পাবোই, এছাড়াও আরো দেখিয়ে দিলাম তোমাদের। হ্যাঁ, তো আশা করি তোমরা দেখিয়ে নিয়েছো কতগুলো গন্ডার দেখলাম। আর ইন্ডিয়ান গৌড় একটা দেখলাম, সেটার ভিডিও করিনি। তো মাঝখানে একটু আর কি বুমলাই চেঁচাচ্ছিল, ওই জন্য সুকন্যা একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলো, তো সেটার জন্য। বাট সুকন্যাও কিন্তু আলটিমেট স্পট কিন্তু সুকন্যা নিজেই করেছে, ঠিক আছে, আমি তো তারপর দাঁড়ালাম। তো যাক, আমরা এখন তাড়াতাড়ি পৌঁছচ্ছি হোটেলে। আমাদের হোটেলে ফটাফট লাগেজ দেখি, আমাদের এখন সাফারি আছে, তো সাফারিতে কিন্তু যাচ্ছি আমি, বাপি, মা এখান থেকে, কারণ সুকন্যা যেতে পারবে না অবভিয়াসলি, ওকে তো ছেড়ে এই সময় যাওয়া যাবে না, প্লাস আমাদেরকে এত রিস্ক নিলে হবেও না। তো যাক, সেটা একটা ব্যাপার। সুকন্যা একটু মনটা খারাপ, বেচারা, মন খারাপ করিস না, নেক্সট টাইম হবে, ঠিক আছে। আর যাচ্ছি, দেখি যদি টাইগার স্পট করতে পারি, জানি হোপ করি সবসময় এরকমভাবে, ফিঙ্গার ক্রস।
তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি কিন্তু পুরো বলবো সাফারিতে কত টাকা লাগলো আমাদের, কি কি লাগছে না লাগছে সমস্ত কিছু বলবো, কোন কোন দিকটা আমরা যাচ্ছি আজকে, সাউথ নর্থ, এখানে কিন্তু অনেকগুলো দিক আছে, 3টে গেট আছে। হ্যাঁ, তো পুরো জিনিসটা বলবো, কিন্তু এটাই কিন্তু মানে একদম স্কিপ করো না ভিডিওটা, পুরো ভালোভাবে ইন ডিটেলে দেখো, অনেক কিছু ইনফরমেশন আছে এখানে।